নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বাসি বিছানায় কৃষ্ণের এই মন্ত্রটি শুধু একবার বলুন, সব বাধা কাটবে। নমস্কার বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। বাধা আসবে না কোনো কাজেই, শনির প্রভাব কাটবে, আর্থিক উন্নতি হবে। শাস্ত্র মতে সকালে বিছানা থেকে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করা যায়। এটি একটি বিশেষ মন্ত্র। ব্যক্তি শান্ত হয়, ইতিবাচক চিন্তা আসে, নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়, কেটে যায় সকল বাধা বিপত্তি, সাফল্য পাওয়ার সম্ভাবনা। তবে আসুন জেনে নিই আপনার জীবনে শুভ পরিবর্তন আনবে এই কারণে। আমাদের দিন কেমন কাটবে সবই আমাদের উপর নির্ভর করে। আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো কামনা করি। এটা পূরণ করার জন্য বিভিন্ন রকম চেষ্টাও করি। কখনো কখনো হতাশ হতে হয় আমাদের। শাস্ত্রে বলা হয়, বিছানা ছাড়ার আগে আমরা যেই শব্দটা মুখ থেকে বের করি সেটাই সারাদিনে প্রভাব ফেলে। তাই শাস্ত্রে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটি মন্ত্রের কথা বলা হয়েছে। এই মন্ত্রটির আগে এক পৌরাণিক কাহিনী শুনুন বন্ধুরা। এক সময় এক গ্রামে ভিগু নামে এক মালা নির্মাণ থাকত। সে সব সময় মালা বিক্রি করত। তার রোজগার কম ছিল, তাই বলে তার খাওয়ার ঠিক মতো জুটত না। এমন একদিন ভিগু সারাদিন মালা নিয়ে বিক্রি করতে লাগলো। সবার বাড়ি বাড়ি চিৎকার করতে লাগলো, কারো মালা লাগবে? আমার কাছে ভগবানের পুজোর মালা আছে, সুন্দর সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় একটা গাছের নিচে বসেছিল সে। আর ঠিক তখনই একটি সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধু ভিগুকে দেখে বলল, বাবা, কি হয়েছে তোমার? ভিগু তখন নিচু গলায় বলল, গুরুদেব, 10 বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি, তবু আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করল না। সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি, তাই খাবার টাকাটুকু জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি। সাধু তখন ভিগুর করুণ অবস্থা দেখে কষ্ট পেল। সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিগুকে দিল আর বলল, বাবা পরম করুণাময়, কখনো তার সন্তানকে দুঃখে রাখতে চায় না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে, তাই আমরা দারিদ্রতা, দুঃখ, যন্ত্রণা আমরা ভোগ করি। এর থেকে মুক্তি পাওয়ার পথ করুণাময় ভগবান বলেছেন, আমরা তা জানি না বলে কষ্ট পাই। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্রের উল্লেখ আছে, যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্র অতীতের পাপ নষ্ট হয়ে যায়, দুঃখ দুর্দশা দূর হয়, সৌভাগ্য লাভ হয়। আমি সেই মন্ত্র তোমায় বলবো, যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্র জপ করলে তোমার খারাপ সব কর্মফল থেকে মুক্তি পাবে, তোমার অর্থ কষ্ট দূর হবে। এই কথাগুলো সাধু ভগবানের শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি ভিগুকে শিখিয়ে দিয়ে গেল। আর ভিগু প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো। আর ধীরে ধীরে ভৃগুর জীবনে শুভ পরিবর্তন এলো। ভৃগুর মালা বিক্রি হতে লাগলো। কিছুদিন পর ভিগুর গ্রামে ভ্রমণ করতে করতে রাজা এলো। সেই রাজা ভিগুর বানানো মালা দেখে মুগ্ধ হয়ে ভিগুকে 5 বিঘে জমি, একটি গরু দান করল। আর ভিগুর জীবনে কোনো দুঃখ কষ্ট রইল না। সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমরা জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই। সন্তান পরিবার নিয়ে অনেকে মনে কষ্ট পাই। তাই শাস্ত্রে এই মন্ত্রটি উল্লেখ আছে,
যা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাহলে জানুন বিশেষ মন্ত্রটি কি জীবনে পরিবর্তন ঘটাতে পারে। মন্ত্রটি হল ওং দৈবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণা প্রচোদয়াৎ। ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণা প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি পাপ থেকে মুক্তি পায় আর জীবনের সকল বাধা দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সন্তানের সৌভাগ্য লাভ হবে। যারা শনির প্রকোপে কিংবা গ্রহ দোষে ভুগছে এই মন্ত্রটি জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। সকালে আমাদের সকলেরই ঘুম থেকে উঠে যেমন ভালো কিছু দেখা উচিত, তাই শয়ন কক্ষে কোন ভগবানের রূপের ছবি লাগাবেন যাতে ঘুম ভাঙলেই চোখের পাতা খুলতেই ভগবানের উপর নজর পড়ে। তবে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি ভাবনা চিন্তা ভালো রাখো তোমাকে ভালোবাসবে, আর যদি উদ্দেশ্য ঠিক রাখো তাহলে সমস্ত কাজই সঠিকভাবে হতে থাকবে। বিশ্বাস রাখো যে ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তের থেকে অনেক বেশি ভালো হয়। যেই সব লোকজন তোমাকে হিংসা করে তাদেরকে কখনো ঘৃণা করো না, কারণ সেই সব লোকজনই এটা অনুভব করায় যে তুমি তাদের থেকে অনেক গুণ বেশি ভালো। ঘৃণার মধ্যে কি আছে? ভালোবেসে আর খুশি হয়ে বাঁচো, কারণ এই দুনিয়া না তো তোমার ঘর আর না তো আমার ঘর। মনে রেখো যে দ্বিতীয়বার সুযোগ শুধুমাত্র কাহিনী দেয়, জীবন নয়। তর্ক যদি করতে হয় তবে তাহলে সেটা কোনো জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও তার কাছ থেকে কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকেই মূর্খ প্রমাণ করা। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে পাওয়া, জীবনে আঘাত পাওয়া, জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও আর মন দাও বর্তমানের দিকে। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কম হবে। আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। মিথ্যা মানুষের উঁচু আওয়াজ সত্যি মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্য ব্যক্তির মৌনতা একজন মিথ্যা ব্যক্তির শিকড় আলগা করে দেয়। দুনিয়াদারির সাথে পরিচিত হলাম তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকা অতটাও জরুরি নয় যতটা পকেটে টাকা পয়সা থাকা জরুরি। তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ মানে, তোমার জন্য কেউ চিন্তা করে, তোমার প্রত্যেকটা মুড সামলায়। কখনো তুমিও তার দরকারের সময় সাথে থেকো। সব সময় কেবল তুমিই নও, সেও তোমার ভালোবাসা ডিজার্ভ করে। তবে বন্ধুরা, এখানেই সমাপ্ত। ভিডিওটি কেমন লাগলো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।